হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে অসমতা। অসমতা শব্দটি মাথায় এলেই আমাদের কাছে মনে হয় যা সমান না তাই অসমতা। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে শুধু এই ধারণাকেই অসমতা বলা হয় কিনা চলো জেনে আসি। অসমতা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য আমাদেরকে অসমতার সিম্বল সম্পর্কে ধারণা থাকতে হবে। ম্যাথমেটিক্যালি দুইটি সংখ্যাকে সমান প্রকাশ করতে ইকুয়াল সাইন বা সমান চিহ্নের ব্যবহার তো আমরা জানি, কিন্তু যদি দুটি সংখ্যা সমান না হয় সেক্ষেত্রে কিভাবে প্রকাশ করব? ধরো 2 এবং 3 দুইটি সংখ্যা, এখানে 3 2 এর চেয়ে বড়। ম্যাথমেটিক্যালি আমরা এটিকে এই সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। এই চিহ্নকে গ্রেটার দ্যান সিম্বল বলা হয়। আচ্ছা বলো তো, যদি 2 এবং 3 এর স্থান পরিবর্তন করি তাহলে চিহ্নের পরিবর্তনটি কেমন হবে? এক্ষেত্রে আগের সিম্বলটিকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে, যাকে লেস দ্যান সিম্বল বলে। একটু ইন্টারেস্টিং উপায়ও কিন্তু এই সিম্বলগুলোর নাম মনে রাখতে পারো। যার দিকে মুখ হা করে আছে সেই বড় হবে, অর্থাৎ গ্রেটার দ্যান হবে, আর যার দিকে হা করে নেই সে ছোট হবে, অর্থাৎ লেস দ্যান। এখন একটু অন্যভাবে চিন্তা করে দেখা যাক। 3 ইজ গ্রেটার দ্যান 2, আবার 4 অথবা 5ও 2 এর চেয়ে বড় সংখ্যা। অর্থাৎ 2 এর চেয়ে বড় সংখ্যাগুলোকে যদি x ভেরিয়েবল দিয়ে লিখি তাহলে হবে x ইজ গ্রেটার দ্যান 2। x ইজ গ্রেটার দ্যান 2 এর জন্য x এর ভ্যালু অসীম পর্যন্ত হতে পারে, কিন্তু x এর ভ্যালু কখনোই 2 হবে না। যার জন্য এরকম একটি সংখ্যা রেখা পাওয়া যাবে। তাহলে যে কোনো সংখ্যা a হলে x ইজ গ্রেটার দ্যান a এর ক্ষেত্রে এমন একটি সংখ্যা রেখা পাবো। আবার x ইজ লেস দ্যান a বলতে a থেকে ছোট সব ভ্যালু বোঝায়। আচ্ছা, এখন যদি বলা হয় x এমন একটি সংখ্যা যেটি 2 এর সমান কিংবা 2 এর থেকে বড়, তাহলে কিভাবে দেখাবে? এক্ষেত্রে এভাবে প্রকাশ করে থাকি, যেখানে এই সিম্বলকে বলা হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল। একইভাবে লেস দ্যান আর ইকুয়ালকে একসাথে এভাবে লেখা যায়, যাকে লেস দ্যান অর ইকুয়াল বলা হয়। চলো এক নজরে সবগুলো সিম্বল দেখে ফেলি। স্ক্রিন পজ করে অবশ্যই খাতায় লিখে নাও। যে কোনো সংখ্যা a এর জন্য x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু a বলতে বোঝায় x এর ভ্যালু হবে a এর সমান বা তার চেয়ে বেশি। যার জন্য এমন সংখ্যা রেখা পাওয়া যাবে। সংখ্যা রেখায় প্রকাশ করার ক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে। মনে রাখবে, সংখ্যা রেখায় x ইজ গ্রেটার দ্যান a দেখানোর সময় a এর মানকে ফিল বা ভরাট করার প্রয়োজন নেই, কিন্তু x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু a কে সংখ্যা রেখায় প্রকাশ করতে হলে a এর মানকে ভরাট করতে হবে। তাহলে কি x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু a এর জন্য ভরাট করতে হবে? হ্যাঁ, করতে হবে। আবার গ্রেটার দ্যানের মতো x ইজ লেস দ্যান a এর ক্ষেত্রে সংখ্যা রেখায় a এর মান ভরাট করার প্রয়োজন নেই। অসমতার সিম্বল আর সংখ্যা রেখার কনসেপ্ট বোঝার জন্য এই ছকটি অনেক ইম্পর্টেন্ট। পজ দিয়ে ভালো করে দেখে নাও। এতক্ষণ আমরা অসমতার বেসিক কনসেপ্ট এবং সংখ্যা রেখায় এর প্রকাশ করা দেখলাম। এখন চলো এর গাণিতিক সমস্যার সমাধান দেখি। মনে করি এরকম একটি অসমতা দেওয়া আছে। ভেবে বলো তো, এখানে x এর ভ্যালু কত হবে? একসাথে দুটি অসমতা দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে এই অংশটুকু খেয়াল করলে দেখবে x এর ভ্যালু -3 থেকে বড়। একইভাবে এই অংশটুকু খেয়াল করলে দেখবে x এর ভ্যালু 6 থেকে ছোট। তাহলে দুটিকে একসাথে করলে বলা যায় x এর ভ্যালু -3 এর থেকে বড় কিন্তু 6 এর চেয়ে ছোট। একে সংখ্যা রেখায় বসালে এরকম দেখাবে, যেখানে -3 ও +6 ভরাট হবে না। দেখলে তেমন কঠিন কিছু না। অসমতা এবং সংখ্যা রেখার মধ্যে সম্পর্কগুলো এক নজরে দেখে ফেলি। এখন অসমতাকে সেট আকারে প্রকাশ করা শিখে নেই। তুমি সেটের লেসনে অবশ্যই এই সিম্বলগুলো সম্পর্কে জেনে এসেছো। x ইজ গ্রেটার দ্যান a এর ক্ষেত্রে x বাস্তব সংখ্যা হলে এভাবে লেখা যায়, আবার স্বাভাবিক সংখ্যা হলে এভাবে লেখা যায়, এবং পূর্ণ সংখ্যা হলে এভাবে প্রকাশ করা যায়। এছাড়া অসমতার বিভিন্ন কেসের জন্য চার্টটি পজ করে অবশ্যই দেখে নাও। এবার আমরা একটু ডিফারেন্ট জিনিস শিখব। তুমি কি জানো ব্যবধি বলতে কি বোঝায়? সেট ও সংখ্যা রেখার সাথে ব্যবধি অটোমেটিক্যালি চলে আসে। ব্যবধি মূলত 4 ধরনের: খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি, খোলা বদ্ধ ব্যবধি এবং বদ্ধ খোলা ব্যবধি। ধরো এই অসমতাটিতে -3 এবং +6 এর মধ্যে সবগুলো সংখ্যা থাকবে। অসমতাটির সেটে -3 অথবা +6 কোনোটিই নেই, যার জন্য এটিকে ব্যবধি আকারে এভাবে লেখা হয়। আমরা একে বলে থাকি খোলা ব্যবধি। অর্থাৎ খোলা ব্যবধিকে এভাবে প্রকাশ করা হয়ে থাকে।
এখন এমন একটি অসমতা নেওয়া হলো যাতে -3 এবং +6 দুটিই আছে, তাহলে এক্ষেত্রে আমরা একে ব্যবধি আকারে এভাবে লিখে থাকি, যাকে বদ্ধ ব্যবধি বলা হয়। এখন এই অসমতাটিকে কি ব্যবধি আকারে লিখতে পারবে? এক্ষেত্রে খোলা এবং বদ্ধ ব্যবধি একসাথে নিয়ে প্রকাশ করা হয়, যাকে আমরা খোলা বদ্ধ ব্যবধি বলে থাকি। একইভাবে বদ্ধ খোলা ব্যবধিও প্রকাশ করা যাবে। তাহলে এক নজরে ব্যবধিগুলো এই টেবিল থেকে দেখে নিই। আবার অসীম পর্যন্ত ভ্যালু থাকলে আমরা এভাবে প্রকাশ করি। এই টেবিলটিতে একই সাথে অসমতার সেট, সংখ্যার রেখা ও ব্যবধি দেখানো হয়েছে। পজ করে নোট করে ফেলো। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে অসমতার চিহ্ন, অসমতাকে সংখ্যা রেখা, সেট ও ব্যবধি আকারে প্রকাশ করা শিখলাম। পরের পর্বে অসমতা ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান দেখানো হবে। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি অসমতার বেসিক ধারণা পেয়েছিলে। এই পর্বে অসমতা ব্যবহার করে বাস্তবিক উদাহরণ ও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। ধরো তুমি বাজারে আম কিনতে গিয়েছো। দোকানদার তোমাকে x কেজি আম দিল, কিন্তু তুমি আরো 5 কেজি আম বেশি দিতে বললে। দোকানদার আরো 5 কেজি আম দিয়ে বলল এখানে টোটাল 10 কেজির বেশি আম আছে। এই ঘটনাটি অসমতার সাহায্যে প্রকাশ করলে এমন একটি রিলেশন পাই। এখন যদি প্রশ্ন করা হয় এখানে x এর মান কি কি হতে পারে, সেটি কি তুমি বলতে পারবে? খেয়াল করে দেখো, যদি দাঁড়িপাল্লার দুই পাশ থেকে সেম পরিমাণ ওজন সরিয়ে ফেলা হয় তাহলে দাঁড়িপাল্লার ব্যালেন্সে কোনো পরিবর্তন হয় না। একইভাবে অসমতার দুই পাশ থেকে যদি সেম সংখ্যা যোগ বা বিয়োগ করি তাহলেও অসমতার কোনো পরিবর্তন হবে না। এখানে x এর সাথে 5 যোগ আকারে আছে, তাই x বের করার জন্য দুই পাশে 5 বিয়োগ করলে বাম পাশে শুধু x থাকবে এবং ডান পাশে শুধু 5। অর্থাৎ দোকানদার তোমাকে যে x কেজি আম দিয়েছিল সেটার পরিমাণ 5 কেজির বেশি। এটি হলো অসমতার একটি বিধি, যেখানে অসমতার সমীকরণের দুই পাশে একই সংখ্যা যোগ করা যায়। যেমন 5 is greater than 2, এখানে দুই পাশে 1 যোগ করলে আমরা পাই 6 এবং 3, যেখানে 6 is greater than 3। একইভাবে অসমতার দুই পাশ থেকে একই সংখ্যা বিয়োগ করতে পারি। যেমন দুই পাশে 1 বিয়োগ করলে হবে এরকম। এই ক্ষেত্রে অসমতার সিম্বলের কোনো রকম চেঞ্জ হবে না। এটি অসমতার আরেকটি বিধি, অর্থাৎ অসমতার দুইটি বিধি শিখে ফেললাম। আচ্ছা বলো তো, অসমতার দুই পাশে সেম সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে? চলো একই এক্সাম্পল দিয়ে দেখা যাক। এই অসমতার 5 কে +3 দিয়ে গুণ করে পাই +15 এবং 2 কে গুণ করে পাই +6, যেখানে +15 +6 এর থেকে বড়। আবার 5 এবং 2 কে -3 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে -15 ও -6, কিন্তু -15 -6 এর থেকে ছোট। অর্থাৎ অসমতার সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে অসমতার দুই পাশে পজিটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার সিম্বলের কোনো চেঞ্জ হবে না, কিন্তু নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার সিম্বলের পরিবর্তন হয়ে যাবে। একইভাবে পজিটিভ সংখ্যা দিয়ে কোনো অসমতাকে ভাগ করলে অসমতার চিহ্ন সেম থাকবে, কিন্তু নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে চিহ্ন পরিবর্তন হবে। এটি অসমতার আরেকটি বিধি। আমরা জানি 5 is greater than 2, এই অসমতাটিকে এভাবেও বলা যায় 2 is less than 5। তাহলে 5 এবং 2 এর পরিবর্তে a এবং b দিয়ে এভাবে প্রকাশ করলে এরকম হবে। অর্থাৎ অসমতার দুই পাশের সংখ্যা ইন্টারচেঞ্জ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। চলো এক নজরে বিধিগুলো দেখে ফেলি, পজ দিয়ে খাতায় নোট করে নাও। অসমতার বিধিগুলো ছাড়া ম্যাথ প্রবলেম সলভ করার জন্য আরেকটি কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়। এই সমীকরণটি লক্ষ্য করে দেখো, এটি সমাধান করতে আমাদেরকে বিপরীতকরণ করতে হয়। সহজ ভাষায় সমীকরণটির দুই পাশকে উল্টে দিলেই আমরা x এর মান পেয়ে যাব। তবে অসমতার ক্ষেত্রে বিপরীতকরণ করলে সিম্বল চেঞ্জ হয়ে যাবে। একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে, বিপরীতকরণ করলে দুই পাশেই করতে হবে, শুধু এক পাশ করলে কিন্তু সমীকরণের ব্যালেন্স ঠিক থাকবে না। আচ্ছা তাহলে এখন কি অসমতাটিকে তুমি সমাধান করতে পারবে? এখানে প্রথমে -1 কে ক্যান্সেল আউট করতে দুই পাশে 1 যোগ করব এবং যার ফলে আমরা এমন একটি অসমতা পাই। এখন x এর ভ্যালুর জন্য বিপরীতকরণ করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে অসমতার সিম্বল চেঞ্জ হয়ে যাবে এবং আমরা এমন একটি সমাধান পাবো।
চলো এবার কিছু ম্যাথ প্রবলেম সলভ করে দেখি। ধরো এই অসমতাটিকে সমাধান করে সমাধান সেট সংখ্যা রেখায় দেখাতে হবে। যেহেতু x এর ভ্যালু লাগবে, তাই আমরা x এর সাথে যোগ বিয়োগ গুণ বা ভাগ আকারে যা থাকবে সেগুলোকে অসমতার বিধি দিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করব। তাই এই অসমতার দুই পাশ থেকে 5 বিয়োগ করব, ফলে +5 ক্যান্সেলড আউট হয়ে যায়। x পাওয়ার জন্য আমাদেরকে দুই পাশকে -2 দিয়ে ভাগ করে দিতে হবে। খেয়াল করে দেখেছো তো, এখানে -2 দিয়ে ভাগ করায় অসমতার সিম্বল চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে অসমতাটির সমাধান সেট হবে এটি, আর সংখ্যা রেখায় প্রকাশ করলে এমন পাওয়া যাবে। চলো এখন অসমতা রিলেটেড আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করা যাক। এই অসমতাটি সমাধান করতে হলে প্রথমে +2 কে ক্যান্সেল আউট করতে হবে, যার জন্য দুই পাশ থেকে 2 বিয়োগ করতে হবে। এখন আমরা যদি দুই পক্ষকে -1 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু অসমতার বিধি অনুযায়ী অসমতার সিম্বলটি চেঞ্জ হয়ে যাবে। আবার x পেতে হলে আমাদেরকে বিপরীতকরণ করতে হবে। এক্ষেত্রে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবং অসমতাটির সমাধান আমরা পেয়ে যাব। পজ করে ভালোভাবে দেখে নাও। আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে অসমতা ব্যবহার করে বাস্তব জীবনের উদাহরণ ও কিছু গাণিতিক সমস্যার সমাধান তুমি দেখেছো। আগামী পর্বে দুই চলক বিশিষ্ট অসমতার সমাধান এবং লেখচিত্রের মাধ্যমে প্রকাশ দেখব। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা অসমতা ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজ আমরা এক চলক বিশিষ্ট অসমতাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা শিখব। স্থানাঙ্ক জ্যামিতিতে তুমি এক ও দুই চলক বিশিষ্ট সমীকরণের লেখচিত্র আঁকা আগেই শিখেছো। এক্ষেত্রে স্বাধীন চলকের বিভিন্ন ভ্যালু বসিয়ে অধীন চলকের ভ্যালু বের করতে হয়, আর এভাবে পাওয়া বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসিয়ে সমীকরণটির জন্য চিত্র আঁকতে হয়। যেহেতু আজকের টপিক মেইনলি সমীকরণের লেখচিত্র নিয়ে, তাই x ও y অক্ষরেখার সমীকরণ থেকেই শুরু করা যাক। তুমি নিশ্চয়ই জানো y = 0, এর জন্য লেখচিত্রে x অক্ষরেখা পাওয়া যায়। কারণ x এর যে কোনো ভ্যালুর জন্য y এর ভ্যালু সবসময় 0ই হবে। তাহলে গ্রাফে এই বিন্দুগুলোকে বসালে x অক্ষ পাওয়া যাবে। আচ্ছা, এবার বলো তো y is greater or equal to 0 অসমতাটির জন্য গ্রাফটি কেমন হতে পারে? এই অসমতাটি দিয়ে বোঝানো হচ্ছে y = 0 অথবা y is greater than 0, অর্থাৎ y পজিটিভ। y = 0 এর জন্য অলরেডি আমরা x অক্ষরেখা পেয়েছি। খেয়াল করে দেখো, y এর সব পজিটিভ মান x অক্ষের উপরের এই অংশে গেলেই পাওয়া যাবে। তাই y is greater than 0 এর জন্য গ্রাফে x অক্ষরেখার উপরের দিকে যেতে হবে। ছায়াচিত্রের এই অংশটি দ্বারা y is greater than 0 বোঝায়। আবার একইভাবে y এর সব নেগেটিভ ভ্যালু x অক্ষের নিচের দিকের এই অংশে পাওয়া যাবে। তাই y is less than or equals to 0 এর জন্য x অক্ষের নিচের অংশটুকুকে শেডিং করে দিতে হবে। কিন্তু যদি শুধুমাত্র y is greater than 0 কে লেখচিত্রে দেখাতে চাই, তবে কিভাবে তুমি আঁকবে? এই ক্ষেত্রে সেম গ্রাফই হবে, শুধুমাত্র x অক্ষের লাইনটিকে ড্যাশ ড্যাশ দিয়ে আঁকবো, যাতে বোঝানো হচ্ছে y is not equal to 0। একইভাবে y is less than 0 এর জন্য গ্রাফটি এমন হবে। যদি তোমাকে x অক্ষের পরিবর্তে অক্ষটির সমান্তরাল কোন রেখার গ্রাফ আঁকতে বলা হয়, তাহলে ধরো y is greater than or equals to 3 এর জন্যই বলা হলো। এই ক্ষেত্রে x এর বিভিন্ন ভ্যালু এর জন্য y এর ভ্যালু কিন্তু 3 থাকছে, তাই y = 3 এর জন্য তুমি x অক্ষের সমান্তরাল এমন একটি রেখা পাবে। তাহলে y is greater than or equals to 3 এর জন্য এই রেখার উপরের অংশটুকু শেডিং করতে হবে। একইভাবে y is less than or equals to 3 এর জন্য রেখাটির নিচের অংশে শেডিং করতে হবে। আবার যদি অসমতার সমীকরণে y এর ভ্যালু 3 এর সমান না হয়, তবে y = 3 রেখাকে ড্যাশ লাইন দিয়ে ড্র করতে হবে। সহজভাবে বলা যায় যে গ্রেটার দেন এর ক্ষেত্রে উপরের অংশ আর লেস দেন এর ক্ষেত্রে নিচের অংশ শেডিং করে দিতে হবে। চলো এবার y অক্ষরেখা এবং y অক্ষের সমান্তরাল রেখার জন্য গ্রাফ দেখা যাক।
তুমি নিশ্চয়ই জানো x equals to 0 এর জন্য y অক্ষরেখা পাওয়া যায়। এক্ষেত্রে x is greater than 0 এর জন্য দেখতে হবে y অক্ষের কোন পাশে x এর পজিটিভ মানগুলো পাবো। তাহলে বুঝতেই পারছো x is greater than 0 এর জন্য y অক্ষের ডান পাশে ছায়াযুক্ত হবে, এবং সিমিলারলি x is less than 0 এর জন্য y অক্ষের বাম দিকে ছায়াযুক্ত হবে। তাহলে ভেবে দেখো তো y অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে গ্রাফ কেমন হতে পারে। একদম আগের মতোই, গ্রেটার দেন হলে রেখার ডান পাশে আর লেস দেন হলে রেখাটির বাম পাশে শেডিং করে দিবে। আবার এই অসমতাটির ক্ষেত্রে প্রথমে x equals to -3 কে গ্রাফ পেপারে এঁকে নিবে। যেহেতু x is not equals to -3, তাই লাইনটিকে ড্যাশ লাইন দিয়ে দেখাতে হবে। এখন অসমতার সিম্বল অনুযায়ী শেডিং করে দিলেই পেয়ে যাবে অসমতার গ্রাফ। তাহলে বোঝা যাচ্ছে যে অসমতার সিম্বলে সমান চিহ্ন থাকুক বা না থাকুক, প্রথমে অসমতাটিতে সমান চিহ্ন বসিয়ে লেখচিত্রে এঁকে নিতে হবে, এবং এর পরের স্টেপে আমরা অসমতার চিহ্ন অনুযায়ী ছায়াযুক্ত অংশ সিলেক্ট করব। চলো তাহলে নিয়মগুলো অ্যাপ্লাই করে দুইটি উদাহরণ দেখে নিই। যেমন y is greater than or equals to -7 এর জন্য এরকম একটি গ্রাফ পাওয়া যাবে। আবার x is less than or equals to -8 এর জন্য এরকম একটি গ্রাফ পাওয়া যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আজকের পর্বে আমরা এক চলক বিশিষ্ট একঘাত অসমতা লেখচিত্র আঁকা দেখলাম। আগামী পর্বে দুই চলক বিশিষ্ট একঘাত অসমতা লেখচিত্র আঁকা দেখব। গত পর্বে তুমি এক চলক বিশিষ্ট একঘাত অসমতার লেখচিত্র আঁকা শিখেছিলে। আজকের পর্বে দুই চলক বিশিষ্ট একঘাত অসমতার সমাধান ও লেখচিত্রে এর প্রকাশ শিখবে। দুই চলক বিশিষ্ট একঘাত অসমতা বলতে এরকম অসমতা বোঝায় যেখানে দুটি চলক থাকবে এবং যাদের প্রত্যেকের ঘাত বা পাওয়ার হবে 1। যেমন এই অসমতাটি একটি দুই চলক বিশিষ্ট একঘাত অসমতার এক্সাম্পল। তুমি নিশ্চয় জানো যে এখানে দুটি চলকের মধ্যে একটি স্বাধীন এবং আরেকটি অধীন। এখানে x স্বাধীন চলক আর y অধীন চলক, অর্থাৎ x এর মান স্বাধীনভাবে চুজ করতে পারবো, কিন্তু y এর মান ডিপেন্ড করবে x এর মানগুলোর উপর। তাহলে এই অসমতাটি সমাধান কিভাবে করবে? অসমতাটি সমাধানের জন্য এটিকে লেখচিত্রে প্রকাশ করতে হবে। মনে করে দেখো, গত পর্বে তুমি এই স্টেপস গুলো ফলো করে এক চলক বিশিষ্ট অসমতার জন্য লেখচিত্র এঁকেছিলে। এক চলক বিশিষ্ট অসমতাকে গ্রাফে আঁকতে তোমাকে কিন্তু প্রথমেই অসমতাটিকে সমীকরণ হিসেবে কনসিডার করতে হয়েছে। দুই চলক বিশিষ্ট অসমতার ক্ষেত্রেও একদম সেম। ফার্স্ট স্টেপে অসমতাটিকে একটি সমীকরণ কনসিডার করে নিবে, অর্থাৎ অসমতাটিকে সমীকরণ বিবেচনা করি। এরপর x এর কিছু র্যান্ডম ভ্যালু এর জন্য y এর মান বের করি। এর ক্ষেত্রে মানগুলো মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত নিলে চিত্র আঁকতে সুবিধা হয়। এবার x আর y এর মানগুলো নিয়ে এরকম কিছু বিন্দু বের করি। এখন গ্রাফে এই বিন্দুগুলো বসাই। এবার বিন্দুগুলো যোগ করে উপরে নিচে বাড়ালে এরকম একটি সরল রেখা পাওয়া যাবে, যেটি y - x = 0 সমীকরণের গ্রাফ। তাহলে ফার্স্ট স্টেপ ডান। সেকেন্ড স্টেপ কি হতে পারে ভেবে দেখো তো। একটু রিকল করে দেখো, এক চলক বিশিষ্ট অসমতার ক্ষেত্রে সেকেন্ড স্টেপে আমরা অসমতার সিম্বল অনুযায়ী x অক্ষের উপরে বা নিচে কিংবা y অক্ষের ডানে কিংবা বামে ছায়াযুক্ত অঞ্চল বের করেছিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুই চলক বিশিষ্ট অসমতার ক্ষেত্রেও সেকেন্ড স্টেপে ছায়াচিত্র আঁকতে হবে। কিন্তু এক চলক বিশিষ্ট অসমতার ক্ষেত্রে অসমতার সিম্বল অনুযায়ী শেডিং করেছিলে। তাহলে দুই চলক বিশিষ্ট অসমতার ক্ষেত্রে কোন দিকে যাবে তা কিভাবে সিলেক্ট করবে? এই ক্ষেত্রে যখন সরলরেখা মূল বিন্দুগামী হয় তখন সমাধান বিন্দুগুলো হয় সরলরেখার এই পাশে থাকবে অথবা এই পাশে থাকবে। এই জন্য ভেরিফিকেশন করে নিতে হবে। প্রথমে সরলরেখাটির উপরের অংশ থেকে যে কোনো একটি বিন্দু নেই। ধরো এই বিন্দুটি নিলাম। এখন এই বিন্দুটির জন্য অসমতাটি সত্য কিনা টেস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ যে অসমতায় বিন্দুটি বসালে তা স্যাটিসফাই বা সিদ্ধ করে না। এক্ষেত্রে তুমি উপরের অংশ থেকে যে বিন্দুই নাও না কেন, কোনো বিন্দুর জন্যই অসমতাটি সত্য হবে না।
অর্থাৎ সরলরেখার উপরের অংশে সমাধান বিন্দু পাওয়া যাবে না। এখন চলো সরল রেখাটির নিচের অংশ থেকে একটি বিন্দু নিয়ে টেস্ট করা যাক। ধরো এই বিন্দুটি নেওয়া হয়েছে। অসমতায় বসিয়ে দেখা যাচ্ছে যে বিন্দুটির জন্য অসমতাটি সত্য, অর্থাৎ বিন্দুটি দিয়ে অসমতাটি সিদ্ধ বা স্যাটিসফাইড হয়। তুমি সরল রেখাটির নিচের অংশের যে কোনো বিন্দু নিয়ে দেখতে পারো, প্রতিটি ক্ষেত্রেই অসমতাটি সত্য হবে। অতএব এই অসমতাটির সমাধান বিন্দুগুলো সরল রেখাটির নিচের অংশে অবস্থিত, তাই এই অংশটুকু শেডিং বা ছায়াযুক্ত করে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে সরল রেখাটির উপর অবস্থিত কোনো বিন্দু দিয়েই অসমতাটি স্যাটিসফাই হয় না। এর কারণ অসমতাটিতে ইকুয়াল সিম্বল নেই, তাই এর সমাধানে সরল রেখাটি ইনক্লুডেড হবে না। চলো একটি ম্যাথ প্রবলেম সলভ করা যাক। ধরো এই অসমতাটিকে গ্রাফে দেখাতে বলা হলো। তুমি দেখেই বুঝতে পারছো এক্স স্বাধীন চলক আর ওয়াই অধীন চলক। তাহলে প্রথমেই ওয়াই এর জন্য অসমতাটিকে সমাধান করে নিতে হবে। এখন ফার্স্ট স্টেপ অনুযায়ী y ইকুয়ালস টু 3 মাইনাস x এর গ্রাফ আঁকতে হবে, যার জন্য এই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসিয়ে জয়েন করলে এই সরল রেখাটি পাবে। কিন্তু সেকেন্ড স্টেপে শেডিং এর জন্য কোন দিকে যাবে? তুমি নিশ্চয়ই ভাবছো আগের ম্যাথের মতোই বিন্দু নিয়ে টেস্ট করে দেখবে কতটুকু এরিয়া শেডিং করবে। কিন্তু এভাবে বিন্দু নিয়ে টেস্ট করা অনেকটাই টাইম কনজিউমিং, তাই এমন প্রবলেম সলভের জন্য কয়েকটি ট্রিক্স মনে রাখা প্রয়োজন। গ্রেটার দেন হলে মূল বিন্দুর বিপরীত দিকে যেতে হবে, আর লেস দেন হলে মূল বিন্দুর দিকে যেতে হবে। তাহলে এই অসমতাটিতে যেহেতু গ্রেটার দেন সিম্বল আছে, তাই একটু আগে শিখে আসা ট্রিক্স অনুযায়ী মূল বিন্দুর বিপরীত দিকের অংশ অর্থাৎ সরল রেখার উপরের অংশটুকু ছায়াযুক্ত হবে। আর একটি জিনিস খেয়াল রাখবে, অসমতাটিতে কোনো সমান চিহ্ন নেই, তাই এই ক্ষেত্রে সরল রেখাটি সমাধানে ইনক্লুডেড থাকবে না। যদি এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে কি এই ম্যাথ প্রবলেমটি সলভ করতে পারবে? প্রথমে ক্যালকুলেশন করে y এর জন্য এভাবে অসমতাটি বের করে ফেলো। এখন প্রসিজার অনুযায়ী অসমতাটিকে সমীকরণ হিসেবে কনসিডার করতে হবে এবং x এর এমন সব মান সিলেক্ট করতে হবে যেন ক্যালকুলেশন করে y এর মান 3 দিয়ে ভাগ যায়। অর্থাৎ x এর এই সকল মানগুলো নিলে y এর মান 3 দিয়ে ভাগ যাবে এবং ভগ্নাংশ হবে না। তুমি হয়তো চিন্তা করছো এভাবে মান বের করা অনেক কঠিন। আসলে বেশি বেশি প্র্যাকটিস করলে দেখতে পারবে ম্যাথ দেখেই কি কি মান বসবে বুঝতে পারবে। এখন বিন্দুগুলো বসিয়ে জয়েন করলে এই সরল রেখাটি পাবে। যেহেতু অসমতায় লেস দেন সিম্বল আছে, তাই মূল বিন্দুর দিকের অংশে সমাধান বিন্দুগুলো থাকবে। তাহলে এই এরিয়াটুকু শেডিং করে দিতে হবে। এখানে ইকুয়াল সিম্বল থাকায় সরল রেখার উপর অবস্থিত সব বিন্দুই সলিউশনে ইনক্লুডেড থাকবে। ব্যাস হয়ে গেল গ্রাফ আঁকা। তাহলে আজকের পর্বে তুমি দুই চলক বিশিষ্ট অসমতার সমাধান দেখেছো। অধ্যায়টি এখানেই শেষ। নতুন অধ্যায় নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।